শ্রীভূমি জেলার কালীগঞ্জের 466 নম্বর চৌধুরী বাজার এলপি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে মিড ডে মিলের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমনা চৌধুরী আনিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে জেলা প্রশাসন। সুমনা চৌধুরী সাংবাদিকদের সামনে দাবি করেন যে বিগত 8 বছরের মিড ডে মিলের তহবিল থেকে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ উল্লেখ করা হয়েছে, স্কুলের প্রধান শিক্ষক ভুয়ো রসিদ তৈরি করে এই অর্থ আত্মসাৎ করেছেন। দীর্ঘদিন ধরেই মিড ডে মিল বন্ধ রেখে অর্থের অভাব দেখে অভিভাবকদের বিভ্রান্ত করেছেন তিনি। অভিযোগ সামনে আসার পর গত বুধবার স্কুল প্রাঙ্গণে অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় জনগণ সহ প্রশাসনের প্রতিনিধি দল উপস্থিত হয়। সহকারী শিক্ষিকা সুমনা চৌধুরী এবং স্কুল পরিচালনা কমিটির একাংশ সদস্যরা অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ তুলে ধরেন। এর ভিত্তিতেই বিদ্যালয়ের পরিচালন ব্যয়, মিড ডে মিল এবং অন্যান্য ফান্ডের ব্যাপারে বিশদ তদন্ত শুরু হয়েছে। একটা অর্ডার এসেছিল যে যেসব স্কুলে এমডিএম এর এক্সট্রা টাকা আছে সেগুলো ফেরত দেওয়ার জন্য। তো সব স্কুল থেকেই ফেরত গেছে, শুধু আমাদের একটা স্কুল এবং আরও 1-2টো স্কুল থেকে বলা হয়েছে যে একটা আটানা পয়সাও কোনো মানে এক্সেস নেই। এবং তখনই ডিপার্টমেন্টের জিনিসটা মাথায় আসে যে ইন্টারেস্টের পয়সা থাকতে হলে তো থাকতে হবে। এবং দীর্ঘদিন থেকে আমাদের এই যে দোকানগুলো থেকে স্কুলের খাবার আসে সেই দোকানগুলোতে টাকা বাকি রাখা। হ্যাঁ, এই দোকানে আমাদের সঙ্গের দোকানে 38,000 পয়সা পায়। হ্যাঁ, এই দোকানের মালিকের নাম হলো গিয়ে মুরাদ চৌধুরী। হ্যাঁ, তো উনার দোকানে উনি 38,000 টাকা উনি পান। এবং শামসুদ্দিন বলে আরেক দোকান, উনিও বহু কষ্টে ওনার টাকা উদ্ধার করে। এবং স্কুলে কখনো কোনো ডিম খাওয়ানো হয় না ইত্যাদি। সমস্ত বৎসরে বোধহয় এইবার এই রিসেন্ট যখন অফিসে ইনকোয়ারিগুলো হচ্ছে ওই সময় একদিন ডিম আনানো হয়েছে এবং আরেকদিন ডিম আনিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে। এবং আমরা যখনই জিজ্ঞেস করেছি যে স্কুলে কেন খাবার আসে না বা ইত্যাদি, আমাদের হেড স্যার উঠে বলেছেন এটা যে স্কুলের অ্যাকাউন্টে সরকার থেকে পয়সা কম এসে ঢুকে এবং সরকার মিড ডে মিলের ডিম উঠিয়ে দিয়েছে, স্কুলের অ্যাকাউন্টে পয়সা নেই। আমি ঋণ করে আনছি, চাল আসছে না, গত এপ্রিল মাস মে মাস খাওয়ানো হয়নি, কেন চাল নেই। এখন এইসব নিয়েই আমি একদিন জেলা অফিসে গেছি যে কেন আমাদের চাল খাবার ইত্যাদি আসছে না। তখন অফিস আমাকে বলল, ম্যাডাম আপনি তো আমাদেরকে এসে করছেন, আমাদের তো স্কুলে তো আপনাদের স্কুলের এনরোলমেন্ট অনুযায়ী 36 কুইন্টাল 16 কিলো চাল আপনাদের বছরের প্রথমেই কোঅপারেটিভে এসে যায়, তো চাল কেন আসবে না। আর এই দেখুন আপনাদের অ্যাকাউন্টের হিসাব সরকার থেকে কত টাকা আসে। হ্যাঁ, তখন অফিস সূত্রেই আমি আমাদের স্কুলের অ্যাকাউন্ট বইয়ের জেরক্স পাই। আর এই অ্যাকাউন্ট বই এলাকার এসএমসি কমিটি দীর্ঘদিন থেকে চাইছেন, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন অজুহাতে সেটা দেওয়া হচ্ছে না। তো এই যে জেরক্স কপি যেটা, এই হলো কি আমাদের এমডিএম অ্যাকাউন্টের জেরক্স আর এই আমাদের এসএমসি অ্যাকাউন্টের জেরক্স। আর এইগুলো হলো আমাদের ব্যাংকের 8 বছরের স্টেটমেন্ট এমডিএম অ্যাকাউন্টের এবং এসএমসির 8 বছরের স্টেটমেন্ট অ্যাকাউন্টে। এবং এগুলো আনার পর যখন দোকানদারের হাল কথা এবং স্কুলের যে খাতাগুলো দেখিয়ে খাবার আনানো হয় সেগুলোর সঙ্গে যখন হিসাব মিলানো হয় তখন দেখা যায় শর্টেজ। 22, 23, 24 সালে এই 3 বছরে স্কুলে সরকার থেকে রিসিভ হয়েছে 4,92,476 টাকা এবং এমডিএম এক্সপেন্স হয়েছে দোকানদারের খাতা সব সহ হিসাব করে 2,04,594 টাকা। এক্সেস রয়েছে 2,87,882 টাকা। এখন এই টাকা তো অ্যাকাউন্টে থাকবে, কিন্তু অ্যাকাউন্টের স্টেটমেন্ট বলছি উঠে এই এমডিএম এর 8 বছরের ব্যাংক স্টেটমেন্ট ক্লোজিং ব্যালেন্স বলছি উঠে 1,357 টাকা অ্যাকাউন্টে আছে। তাহলে আমাদের এই 2024 সালেকেই যদি আমরা ধরি, শুধু 2024-এর 3/1/2024 থেকে 5/8/2024 অগাস্ট অবধি সরকার থেকে এনইএফটি করে টাকা এসেছে এবং ইন্টারেস্ট ইত্যাদি সহ 1,60,867 টাকা। এবং দোকানদারে 2024-এর জানুয়ারি থেকে অগাস্ট অবধি
খাওয়ানো হয়েছে 27,155 টাকা। রিমেইনিং শুধু এই বছরে আছে 1,33,712 টাকা। এখন এই টাকা যদি খাওয়ানো না হয় তাহলে তো অ্যাকাউন্টে থাকবে, এই টাকা অ্যাকাউন্টে নেই, কারণ অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স হলো 1357 টাকা। এটা তাহলে এই টাকা কোথায় গেছে? এরকম সমস্ত চালের হিসাবও সরকার যদি কোঅপারেটিভে বছরের প্রথমে বাচ্চাদের চাল দিয়ে দেয়, তাহলে আমাদের স্কুলে কেন চাল থাকবে না? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা, এখানে সরকার চাল দেয় স্কুলের বাচ্চাদের জন্য সিল দেওয়া বস্তায়, সেটাতে সরকারের একটা নীল রঙের সিল দেওয়া থাকে, সেই চালগুলোতে এক রকমের ওষুধ লাগানো থাকে যাতে বাচ্চাদের পুষ্টি ইত্যাদি হয়। কিন্তু আপনাদের স্কুলে যে চালের বস্তাগুলো আছে আপনারা নিজেরা চেক করে নিন, কোনো সিল ইত্যাদি নেই। এবং কি চাল আনানো হয়, স্কুলে তো চাল রাখা আছে। এবং বুধবারে ডিম খাওয়ানোর কথা, ডিম খাওয়ানো হয় না, ডাল রান্না করা হয়, রাঁধুনিরা আছেন জিজ্ঞেস করতে পারেন। এবং দোকান থেকে কি কি জিনিস আনা হয় এগুলো সব দোকানের খাতা, এগুলো সব দোকানের খাতা। এবং দৈনিক সেখান থেকে টাকা মানে এক্সেস থেকে যায়। যেমন 1/4/2022 ছাত্র সাপোজ এসেছেন 135 জন, 135 জনের 5 টাকা 45 পয়সা পূরণ করলে টাকা হয় 750 টাকা সামথিং, 750 পয়েন্ট সামথিং। কিন্তু এদিন স্কুলে খাবার এসেছে 445 টাকা। এক্সেস অ্যামাউন্ট কোথায়? এদিনের তো 750 টাকার খাওয়ার এবং কাঠ ইত্যাদি নিয়ে, জ্বালানি ইত্যাদি নিয়ে খাওয়ার তো 750 হওয়ার কথা, এদিন 445 টাকা। 2/9/2022 325 টাকা, 3/9 560 টাকা। স্কুলের এনরোলমেন্ট হিসাবে যে টাকা আসবে সেই টাকার সঙ্গে ডেইলি এক্সপেন্সের কোনো হিসাব নেই। এবং সব থেকে বড় কেস, 2017 থেকে যেসব রিসিপ্ট জমা দেওয়া হচ্ছে ডিপার্টমেন্টে হিসাব মেলানোর জন্য, সেগুলো ভুয়া রিসিপ্ট। কারণ এমডিএমে জিএসটি বিল লাগে না, এমনি বিল হলে হয়। এবং সেগুলো কিন্তু দোকানদারের রিসিপ্ট নয়। এখন আমাদের প্রশ্ন হলো, এই রিসিপ্টের সঙ্গে আমাদের এক্সপেন্ডিচারের মিল নেই কেন? দোকানের হাল খাতার সঙ্গে আমাদের এক্সপেন্ডিচারের মিল নেই কেন? এবং এতটা টাকা কোথায় গেছে? স্কুলের অভিভাবকদের মধ্যেই ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রধান শিক্ষকের পদত্যাগ এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। পরিচালনা কমিটির একাংশ সরকারি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এত বড় দুর্নীতি আমরা মেনে নেব না। শ্রীভূমি জেলা প্রশাসন এবং আসামের মুখ্যমন্ত্রীর মধ্যে ইতিমধ্যেই লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। এদিকে অভিযোগকারিণী সুমনা চৌধুরী দাবি করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তিনি জেলা প্রশাসনের কাছে তার নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। তবে এলাকার অনেকেই পাশে দাঁড়িয়েছেন। ছোটদের কথা, ভবিষ্যতের কথা মাথায় রেখে সুমনার এই লড়াইকে সমর্থন করেছেন অনেক অভিভাবক, স্থানীয় বিশিষ্টজন। বিভাগীয় তদন্ত শুরু হলো, এখনও পর্যন্ত অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির কোনো মন্তব্য করেননি। প্রশাসনের পদক্ষেপ এবং তদন্তের ফলাফল কী হবে তা নিয়ে জল্পনা চলছে। এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসায় গোটা কালীগঞ্জ এবং শ্রীভূমি জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবাই অপেক্ষায় রয়েছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য। ঠিক আছে, বাচ্চার টাকা ভাই তো বডি নোয়ার অর্থ আমি আপনারা আপনারা সারারে জিগাই আইছলাম নি সারি উঠি আমরা কইছলাম নি হয় আপনি খালি 24 মাস ছাড়িয়া মাতবা তে আমি 24 কোন কথা কইছলাম নি, সাংবাদিকরা আছেন তো আপনারা জিগাই নাই আমি 24 কি কথা কইছি, আপনি 17 থেকে যাইছেন, আমি কইছি আমি 17 থেকে আপনারা আগে মাতছি, 17 থেকে 22 মাতছি, রিপোর্টারদের কাছে জিগাই না আপনারা, আর আপনারা সব কিছু অন ক্যামেরা করা এটা অধিকার আমার আইনি অধিকার আছে কি নাই? আর শনিবারে আমি দিছি, এরপরেও আমার উপরে থ্রেটেনিং যায় কিনা? আমি তো কই আইছি রানি, মিডিয়ার সামনে কই আইছি রানি, যাইতাম পারিনি, কারণ মিডিয়া অনেক সময় তাকে অপেক্ষা করে। আমারে কোয়া হইছে রানি, হয় আপনি যাই 24 কথা খালি কইবা না,
আমি 24 সারা কথা কইছে কি কইছে না তে আমার একই উস্কানে করা হইতো খাল লোকে মাই করি আর এটা আমি কইছি আপনি তো অন্যায় করতেন না তো আমি অন্যায় মাই করি আর নি এটা আমার মুখর কথা একই করি আর নি কম্পিউটারে না ব্যাংকের বই দেখাইয়া হিসাব দেখাইয়া গরিব বাচ্চার বাতর মাইর করি আর আমি একলা জীবনের উপরে রিস্ক নিয়া খাইল বাদ করো আমার লগে যে কোনো কিছু হইতে পারে স্কুলও আমার হেনস্থা করা হইতে পারে অন্যভাবে অফিসিয়ালি হেনস্থা করা হইতে পারে সমস্ত রিস্ক আমার উপরে নিয়ে গ্রামের বাচ্চার বাতর টাকা লইয়া বাইর করি আর আমি একলা তে আপনার তো ফক্কর আমি না আপনার তো এগেইনস্ট আপনার তো বাচ্চা স্কুল রানি আপনার তো বাচ্চার বাতর মাইল লইয়া বাইর করিয়া আমরা তো যেটা করতে সত্য করতে গিয়ে কিন্তু আমরা অসত্য মানিয়ান না তে আমার একই ছেলেমে আমার একই কেন আমি করে কইছি দুইজনে তিনজনে তারকেট করছে মাতুল নিকেলের উপরে তো আমরা মাতুল আমরা উপরে বদলাম না আমি বারবার কইছি এসএমসি কইছে তারা এটার বিচার চায় এর প্রতি কাজ কইছে কি কইছে না আপনি বিয়ের প্রতি মাতুল চালাইয়া যাইন খান এখন ও যারা আজকে হাউলিং করে আমি হুমকি শুনিয়া আমি প্রোটেকশন দিতাম এটা তো আমার উপরে আমি করিমগঞ্জ থাকি আই আমার থানার অধীনে আমি যে থানার অধীনে এই থানার প্রোটেকশন আমি নিমু কিনা এটা তো আমার উপরে এবং 2 নম্বর কথা হইল গিয়া প্রমাণ যে সেফটি যে নাই আমার এর প্রমাণ মিডিয়ার সামনে পাইছইন তো মিডিয়ার সামনে আপনারা পাইছইন তো যে যারার লোকে মাইর করি আর তারার মধ্যে কয়েকজন একিউজ করে হয় উঠি আমি তারারে জানাইলাম না কেন